This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরু করছি 11টা আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। চিপস চুরির অপবাদে নাবালকের আত্মহত্যার ঘটনায় নতুন মোড়। কি জানা যাচ্ছে সেখানে? পাঁশকুড়ায় নাবালকের পরিবারকে মামলা তুলতে চাপ দিয়ে হুমকি দেয়া হচ্ছে পাঁশকুড়ার মৃত নাবালকের পরিবারকে। কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, এক নিন্দনীয় নক্কারজনক ঘটনার সাক্ষী থেকেছে পাঁশকুড়া, এবং শুধু তাই নয়, এবার নাবালকের পরিবারকেই মামলা তুলতে চাপ দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ তো গুরুতর অভিযোগ। দেখো সম্প্রীতি, একদম সব থেকে বড় কথা, গুরুতর অভিযোগের পরে হচ্ছে একটা নক্কারজনক এবং লজ্জাস্কর বিষয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এই গোসাইবেড়ের যে ঘটনা ঘটেছিল তা কার্যত সারা রাজ্য দেখেছে এবং সারা রাজ্য এটা এই নিয়ে ধিক্কার জানিয়েছে। এবং সেই ঘটনার কিছুদিন পরে গড়িমসি করে পুলিশ শেষ পর্যন্ত শুভঙ্কর দীক্ষিতকে গ্রেপ্তার করতে সমর্থ হলেও তারপরে দেখা যাচ্ছে তার প্রতিবেশী, অর্থাৎ হয়তো শুভঙ্কর দীক্ষিতের অনুগামী হতে পারে বা তার প্রতিবেশী বা এই শুভঙ্কর দীক্ষিতের সঙ্গে এদের কোনো পারিবারিক সম্পর্ক রয়েছে, যারা মূলত গতকাল তার বাড়িতে গেছিল এবং হুমকি দিয়েছে বলে অভিযোগ। নাবালকের মা সুমিত্রা দাস তিনি যেটা অভিযোগ করছেন যে তার যে মেয়ে রয়েছে, নাবালিকা মেয়ে রয়েছে, কার্যত ধর্ষণ করা হবে, এরকম একটা অভিযোগ দেওয়া হয়েছে। না, আরজি করে নজির। সম্প্রীতি তুমি ভাবতেই পারছো, রাজ্যে যে ধরনের ঘটনা একটা ঘটেছে, প্রত্যেকটা ছোটখাটো বিষয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব ঘটনা ঘটছে সেখানেই দেখা যাচ্ছে এই ঘটনাকে, অর্থাৎ আরজি করের ঘটনাকে তার প্রতীকী হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ এই যে এত বড় একটা ঘটনা, সেখানে আরজি করের রেস টেনে এসে বলা হচ্ছে আরজি করের ঘটনা মনে আছে তো। ফলে এই যে অভিযোগ, সেই অভিযোগ যথেষ্ট গুরুতর। এবং তার পাশাপাশি সুমিত্রা দেবী যে নাবালকের, একবার তোমাকে থামিয়ে জানতে চাইবো, ঠিক কি বলে হুমকি দেওয়া হয়েছে? আরজি করের যে ঘটনা ঘটেছিল, ফলে নাবালক যেহেতু তার অপরাধটা মৃত্যু হয়েছে, ফলে তার মতো যেন পরিণতি না হয় তার বাড়ির যে নাবালিকা মেয়েটি রয়েছে সেই মেয়েটির সঙ্গে নজির টানা হয়েছে আরজি করের ঘটনা। ফলে আরজি করে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি পাঁশকুড়ার এই গোসাইবেড়ে না ঘটে। ভয়াবহ অভিযোগ কনিষ্ক, যে নাবালক সেই আত্মহননের পথ বেছে নিল, এরকম একটা মর্মান্তিক পরিণতি হলো একটা মিথ্যে অভিযোগের ভিত্তিতে। শুধু তাই নয়, তার পরিবারকে, তার বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তো মারাত্মক অভিযোগ। পুলিশ কি করছে? দেখো, যদিও গতকাল এই অভিযোগ রাত্রিবেলা অভিযোগ দায়ের হয়েছে পাঁশকুড়া থানায়। পাঁশকুড়া থানার আধিকারিক বলছেন যে সমস্ত ঘটনাটা খতিয়ে দেখে, অর্থাৎ অভিযোগের সত্যতা কতটা রয়েছে এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখে। কনিষ্ক, সঙ্গে থাকো। এই নাবালকের মা তিনি কি বলছেন, কি অভিযোগ করা হচ্ছে তাদের তরফ থেকে, একবার শোনাই আপনাদের। কনিষ্ক, তুমি সঙ্গে থাকো। থানাতে এসেছিলাম, আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল, এসে হুমকি দিয়ে গেছে, কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গণ্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আরজি করে ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। মেয়েকে নিয়ে কেমন করে থাকবো, সন্তান তো হারিয়ে দিয়েছি, তাহলে এই মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো? এটাই সব থেকে সবার কাছে হাত জোড় করে অনুরোধ। আমি আবারও কনিষ্কর কাছে চলে যাবো। কনিষ্ক, মারাত্মক অভিযোগ করা হচ্ছে ওই নাবালকের মায়ের তরফ থেকে, যে নাম উল্লেখ করে তিনি বলছেন পুলক গোস্বামী, তারা গিয়ে হুমকি দিচ্ছে যে ছেলে তো চলেই গেছে, বাড়িতে মেয়ে আছে, তো তাকে কিন্তু আরজি করের মতো ঘটনা করে দেবে। তো মারাত্মক হুমকি, মারাত্মক অভিযোগ। একদম কার্যত পরিবারকে শাসানো হচ্ছে এমনটাই অভিযোগ। কারণ কি, তিনি জেলা পুলিশ লাইনের হোমগার্ডের পোস্টে কাজ করেন। তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সজল বাবু, পাঁশকুড়ার ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, সেই চিপস চুরির অপবাদে নাবালক আত্মহননের পথ বেছে নেয়। এবার গুরুতর অভিযোগ উঠছে, অভিযুক্তর বিরুদ্ধে বলছে যে ওই নাবালকের পরিবারকে হুমকি দিচ্ছে, শাসানো হচ্ছে, এমনকি বলা হচ্ছে যদি মামলা তুলে না নেওয়া হয়, ছেলে তো নেই, বাড়িতে মেয়ে আছে, তার অবস্থা আরজি করের মতো হবে। কি বলবেন? এটা পুরো পশ্চিমবঙ্গের সিচুয়েশন, এটা পুরো পশ্চিমবঙ্গের সিচুয়েশন। আইন শৃঙ্খলা এমন তলানিতে নেমেছে
যে একটা ওই ডেলি 300 টাকা রোজগার করে একটা সিভিক ভলেন্টিয়ার, যার সঙ্গে 100 দিনের একজন সাফাই কর্মীর কোনো তফাৎ নেই, বরঞ্চ সাফাই কর্মীটা সমাজের কাজে লাগে, এরা শুধু টাকা তোলার কাজে লাগে। সে যেহেতু রোজ থানায় যাতায়াত করে, বড়বাবু মেজবাবুদের সঙ্গে যেহেতু তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এবং এই রেকমেন্ডেশন গুলো অবশ্যই পলিটিক্যাল, এবং সেটা শাসক দল ছাড়া অন্য কারোর রেকমেন্ডেশন চলবে না ওখানে, তাই খুব পরিষ্কার যে এরা কোথা থেকে এত শক্তি পাচ্ছে, এরা এত অক্সিজেন, এত শক্তি, এত মানে এই যে ঔদ্ধত্য, এদেরকে রাস্তার মোড়ে ফেলে বেত্রাঘাত করা শুধু উচিত নয়, আইন পাল্টে এদের শুলে চাপানো উচিত রাস্তার মোড়ের মাথায়। লোকে বললে না যে খুন করলেও রাগ যায় না, এই সমস্ত লোকেদের কথা শুনলে আমার শরীরে সেই ফিলিংসটা আছে, যেদের বোধহয় খুন করলেও রাগ যাবে না। এরা যে ধরনের মানসিকতা, একটি বাচ্চা ছেলে, এদের মানে অসভ্যতামি নোংরামির জন্য এদের মানে কি বলবো, আর তার জন্য ছেলেটার আত্মঘাতী হলো, ছেলেটার প্রাণ গেল। এখন সেই মামলাটা তোলার জন্য বলছে বাড়ির মেয়েদেরকে তারা আরজিকর করে দেবে। একটু পাবলিকের গণধোলাই দরকার এদের। ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, পাঁশকুড়ার ঘটনা, চিপস চুরি করা হয়েছে এই অপবাদে এক নাবালক আত্মহননের পথ বেছে নেয়। এবার সেই নাবালকের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেয়ার জন্য, এবং বলা হয়েছে যে ছেলে তো চলেই গেছে, বাড়িতে মেয়ে আছে, মামলা তুলে না নিলে আরজিকরের মতো অবস্থা হবে, এরকম অভিযোগ করা হচ্ছে। ওই নাবালকের মাই তিনি গিয়ে অভিযোগ করছেন। কি বলবেন, এ তো ভয়ঙ্কর বিষয়। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, তাই তো চলছে। অপবাদ দেয়া হলো, ছেলেটা বাচ্চা আত্মহত্যার পথ বেছে নিল, সিভিক পুলিশ প্রশ্রয় পেল, দিনের পর দিন তাকে পুলিশ ধরতে পারলো না, শেষমেশ অবশেষে ধরা গেল। এখন এসে তারা বলছে কেন আত্মহত্যা করেছে, মারা গেছে সব বুঝলাম, কিন্তু কমপ্লেন করেছিস কেন? কমপ্লেনটা তোল, তাহলে এবার তোর মেয়ে আর একটা আছে আরজিকর হবে। সে ভাবা যায় নাকি? একেবারে যাদের হাতে রক্ষার দায়িত্ব, শাসক প্রশাসন সব মিলিয়ে, তারাই তো খেয়ে দেয় অস্থির, তারাই তো আইন ধ্বংস করার জন্য যথেষ্ট। এখন একটা মেয়ে আছে, তার দিকে নজর পড়েছে বোধ হয়, ফলে আরজিকর। আইন কানুন সর্বনেশ। ধন্যবাদ সুজন বাবু। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই আপনাদের। গ্রামে গঞ্জে শহরে পশ্চিমবঙ্গের যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে, পুলিশের যে নিষ্ক্রিয়তা, আইনের শাসন নেই, শাসকের আইন চলে, যার ফলে প্রত্যেকটা মানুষ তার আইনকে হাত তুলে নিতে চাইছে। যে মূল অভিযুক্ত শুভঙ্কর, সেই সিভিক, এদের পরিবারেরও অনেকেই পুলিশের চাকরি করে, সিভিকের চাকরি করে, নিশ্চয়ই গভীর একটি মানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তার ফলে তারা কি করেছে, আজকে এসে এই নিরপরাধ গরিব পরিবারের উপর চড়া হয়ে ভয়ের সৃষ্টি করার চেষ্টা করছে। চিপস চুরির অপবাদে নাবালকের আত্মহত্যার ঘটনায় নতুন মোড় পাঁশকুড়ায়। নাবালকের পরিবারকে মামলা তুলতে চাপ দিয়ে হুমকি দেয়া হচ্ছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলা তুলতে আরেক সিভিক ভলেন্টিয়ারের হুমকি। মামলা না তুললে নাবালকের মাকে খুনের হুমকি সিভিক ভলেন্টিয়ারের। আরজিকর কাণ্ড মনে করিয়ে নাবালকের বোনকেও ধর্ষণের হুমকি। সিভিক ভলেন্টিয়ার পুলক গোস্বামী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের আতঙ্কিত পরিবারের। অভিযোগ ভিত্তিহীন এমন দাবি করা হচ্ছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার পুলক গোস্বামীর পরিবারের। নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে পাঁশকুড়া থানা। প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সত্যজিৎ বাবু, পাঁশকুড়ার ঘটনা আপনার খেয়াল থাকবে, একটা চিপস চুরির অপবাদে এক নাবালক আত্মহননের পথ বেছে নেয়।
এবার এই নাবালকের পরিবারের তরফ থেকে আরো মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তার বন্ধু বা তার সহকর্মী আরেক সিভিক ভলেন্টিয়ার পুলক গোস্বামী সহ 8 জনের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে ওই পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে যে মামলা তুলে নিতে হবে, না হলে মেয়ের সঙ্গে আরজি করের মতো ঘটনা ঘটবে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে প্রচন্ড নিন্দাযোগ্য ঘটনা, দুঃখের ঘটনা। পাঁশকুড়ার যে নাবালক সেটা চুরির অপবাদ দিয়েছিল, কিন্তু বেসিক্যালি খুব স্পষ্টভাবে দেখা যায় যে চিপসটার প্যাকেটটা পড়েছিল দোকানের বাইরে, সে নিয়ে গেছিল, হাওয়েভার তারপরে সুইসাইড করেছে। এখন যারা এই কাজটা করছে, এখন গিয়ে ধমকাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে, তাদের উচিত ওই ওদের বাড়ির উচিত একটু লোকাল থানায় গিয়ে কমপ্লেন করা, এবং যারা যারা এরকম মামলা তোলার জন্য চাপ দিচ্ছে তাদের প্রত্যেকের নামে থানায় কেস হবে এবং এক্সটর্শনের কেস হবে, নানা কেস হবে, এবং করে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে। এবং ওখানে ভিজিল দরকার আছে, তাদেরকে সুরক্ষা দিতে হবে, নাহলে তো কেসটা থাকবেই না। সুরক্ষা না দিলেই বাচ্চা, এদের তো পেছনে কেউ নেই। সুতরাং যারাই করুক, সিভিক ভলেন্টিয়ার হয়ে যাই, অন্য সিভিক ভলেন্টিয়ার কিংবা সাধারণ লোক কিংবা যেই এই কেসটা তোলার জন্য চাপ দেবে, তাদের প্রত্যেকের এগেনস্টে লিখিত কমপ্লেন দিতে হবে এবং তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এবং বার্তা পৌঁছবে সমাজ ব্যবস্থায় যে এইরকম ভাবে মামলা তোলার জন্য কাউকে চাপ দেওয়া যায় না। কিংবা এরকম রাজ্যিকরের ব্যাপারটা যেটা বললেন, সেটা তো আরো নিন্দাযোগ্য। চিন্তা তারা কতটা হিংস্র তারা এইসব ধমকাচ্ছে। এই প্রত্যেকটা জিনিস তুলে ধরতে হবে লিখিত কমপ্লেন মধ্যে, এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে যে ধমকাচ্ছে, কেস তোলার জন্য বলছে, এবং কোর্টেও একটা কপি জমা দিতে হবে যেই কোর্টে কেসটা চলছে, যাতে বেলটাও না হয় এবং তাড়াতাড়ি যেন বিচারটা তাড়াতাড়ি হয় কনভিকশনের জন্য। ধন্যবাদ সত্যজিৎ বাবু। ওই নাবালকের মা ঠিক কি অভিযোগ করছেন আরো একবার শোনাবো আপনাদের, শুনুন। থানাতে এসেছিলাম, আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল, এসে হুমকি দিয়ে গেছে, কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গন্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আরজি করার ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। মেয়েকে নিয়ে কেমন করে থাকবো, সন্তান তো হারিয়ে দিয়েছি, তাহলে এই মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো? এটাই সবার কাছে হাত জোড় করে অনুরোধ।